স্বাগত বাংলা নিউজ 24 এর শীর্ষ 10-এ। দেশ বিদেশের আজকের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে সঙ্গে আছি আমি জাহিদ হাসান। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। আজ তাদের নিয়োগ দিয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। হাম ও রুবেলা টিকা সময়মতো আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সহ 5 জনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত মামলাটি গ্রহণের মতো পর্যাপ্ত উপাদান না থাকায় আবেদনটি খারিজের আদেশ দেন। শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণী থেকে ক্রীড়া ও সংস্কৃতি নামে নতুন 2টি বাধ্যতামূলক বিষয় অন্তর্ভুক্তি হচ্ছে। ষষ্ঠ শ্রেণী থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস নামের 2টি আলাদা বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। দেশের 8 জেলায় আজ রাত 1টার মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। দেশে গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে 8 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 1 জন হামে ও 7 জন উপসর্গ নিয়ে মারা গিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 628 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী একটি লোকাল বাস খাদে পড়ে 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। আজ দুপুর 12টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পাল্টাপাল্টি হামলা স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল। আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইসরায়েল ইরানে হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পর তেহরানও একই ঘোষণা দেয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। যান্ত্রিক ত্রুটির কারণে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এমিরেটস রোডে ট্রাকের সঙ্গে মিনিবাসের ধাক্কায় 7 জন নিহত ও 9 জন আহত হয়েছেন। আজ দুবাই ট্রাফিক বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জুমা সালেম এই তথ্য নিশ্চিত করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালনা পর্ষদ গঠনের মাত্র একদিনের মাথায় পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন নবনির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত। আজ তিনি বিসিবি সভাপতির কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন। এবং উরুর চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ব্রাজিলের ফুলব্যাক ওয়েলসি। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাওয়া মিডফিল্ডার এডারসনকে। 26 বছর বয়সী এডারসন 2022 সাল থেকে ইতালির আটলান্টার হয়ে খেলছেন। আজ এই পর্যন্তই সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন বাংলা নিউজ 24 এর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।